উজিরে আজম, হ্যাঁ জনাব। বলতে পারো ভাই কতটুকু সুখে শান্তিতে কালাতিবাত করছে আমার এই বিশাল নিরাশপুরের প্রজা সাধারণ? হ্যাঁ জনাব, আপনার এই মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ, নিরাজপুরের সকল প্রজাগণ দলমত নির্বিশেষে সকলেই সুখে শান্তিতেই বসবাস করছে। সুবহানাল্লাহ। তোমার মুখ থেকে এই বাণী শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি ভাই উজির। আমার এই বিশাল নিরাশপুরের প্রজারা বা সুখে শান্তিতে কালাতিবাত করছে আমার আব্বা হুজুর মৃত্যুর পূর্বে এই নিরাশপুরের শাহী মসনদ আমাকে প্রতিষ্ঠিত করিবে, আমাকে বলে গিয়েছে একবার তোমার কাছে রেখে গেলাম নিরাশপুরের প্রজাদেরকে, প্রজাদের সুখেই হবে সুখিবে, প্রজাদের দুঃখেই হবে দুঃখিবে। তাই তো এই নিরাশপুরের প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসিবে। প্রজারা সুখী হলেই আমি সুখিবে, প্রজারা দুঃখী হলেই আমি দুঃখিবে। তাই তো তোমার কাছে আমার আদেশ নয় অনুরোধ, তুমি পুনরায় যাবে নিরাশপুরের প্রজাদের ঘরে ঘরে দেখবে যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবে, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবে, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেবে। সব শেষে একটি কথা ইয়াদ রাখবে, আমার এই নিরাশপুরের একটি প্রজাও যেন দুঃখে কষ্টে অনাহারে কালাতিবাত না করে। জাহাপনা, আপনার হুকুমে আমি এই মুহূর্তে চলে যাব প্রজা মহলে। প্রজাদের যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দেব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দেব, সর্বশেষ যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ বিলিয়ে দেব। জনাব উজিরে আজম, জনাব, আজ দীর্ঘদিন যাবৎ এই বিশাল রাজ্য আমি পরিচালনা করে যাচ্ছি, তুমি আমার পাশে থেকে এই রাজ্য পরিচালনা করছো। কিন্তু ভাই হুজির, রাজ্য পরিচালনা করতে করতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আগামীকাল আমি মৃগই শিকার করতে যাব। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আপনি মৃগের শিকারে গেলে রাজ্য যে অরক্ষিত থাকবে জনাব। কেন ভাই উজির? আমি যতদিন শিকার থেকে ফিরে না যাব ততদিন এই বিশাল রাজ্য তুমি পরিচালনা করবে জনাব। হ্যাঁ ভাই উজির, আমি কি পারবো জনাব এই রাজ্য পরিচালনা করতে? পারবে ভাই, পারবে। কেন না? আমি জানি প্রজাদেরকে আমি যত ভালোবাসি তার চাইতে কিঞ্চিত কম ভালো তুমি বাসো না ভাই। তাই তুমি পারবে এই রাজ্যের প্রজাদেরকে পালন করতে। ভাই উজির, তুমি নিজ হাতে আমাকে শিকারের সাহায্যে সজ্জিত করে দেবে, আমি যাব শিকারে। কিন্তু যাবার পূর্ব মুহূর্তে তোমাকে সতর্ক হিসেবে আরেকটি কথা বলে যাচ্ছি ভাই। রেখে গেলাম তোমার কাছে নিরাশপুরের প্রজাদেরকে আমি যতদিন শিকার থেকে ফিরে না যাব ততদিন আমার শূন্য স্থানে বসে প্রজা পালন করে যাবে। ভাই একটি কথা মনে রেখো, তুমি বা আমার শাহী কর্মচারীদের অত্যাচারে জানাবো আমার নিরাশপুরের প্রজাদের চোখ থেকে এক ফুটা অশ্রু না জড়েবে। যদি আমার প্রজাদের চোখ থেকে এক ফুটা অশ্রু জড়েবে তাহলে বাদশাহ আলী একেবারে বুকে থেকে ফুটা ফুটা রক্ত ঝরবে। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন পারি বাদশাহ একেবারের হুকুম পালন করতে। প্রজাদের চোখ থেকে যদি এক ফোঁটা রক্ত করে পড়ে তাহলে বাদশাহ আলীকে একেবারে বলেছে তার বুক থেকে ফুটা ফুটা রক্ত ঝরে পড়বে। ওগো মেহেরবান খোদা, আমি যেন পারি এই নিরাশপুরের প্রজাদের সুখে দুঃখে সাথী হতে সাথী হতে। গতকাল ট্রেন ডাকাতে যে 40,000 টাকা এনেছিস সেই 40,000 টাকা কোথায় রেখেছিস? সাধারণ আমি মনস্থির করেছি করবো না। আমি হয়েছি ডাকাত, অন্ধকারে ডাকাতি করাই হচ্ছে আমাদের পেশা। আর গতকাল ট্রেন ডাকাতে 40,000 টাকা এনেছিস, সেই টাকা তুই আত্মসাৎ করেছিস।
সাধারণ বিলিয়ন করতে হবে। হ্যালো হ্যালো গরিবদের মধ্যে তুই বিলিয়ে দিয়েছিস। হ্যাঁ। শোন বলুয়া, আমিও গরিব ছিলাম, তাই আমি ধনত্ব ব্যক্তির কাছে আমি দুহাত তুলে আমি সাহায্য চেয়েছিলাম, আমাকে সাহায্য না দিয়ে তোর করে দাঁড়িয়ে দিয়েছেন। সেই থেকে আমি হয়েছি রাজ্যের পেশাদারি ডাকাত কালুয়া। সর্দার, সর্দার, আপনি অট্ট হাসিতে হাসছেন কেন? হ্যালো হ্যালো আমি আজ খুব আনন্দে হাসি। আমি যা দেখে নিজে ঘাস হাসি, আমি যাকে শুধু গাছ থেকে লালন পালন করে এত বড় করে তুলেছি, আর নিজেদের মধ্যে কত ঝগড়া করেছে। সর্দার বলুয়া গতকাল ট্রেন ডাকাতে 40,000 টাকা এনেছে, সেই 40,000 টাকা আপনার কাছে জমা দিয়েছি। ঠিকই বলেছ। আমি আবার ওই অনেকবার আমি ভুলবার মধ্যেই আমি অনেক বিচার এসেছে আমার দরবারে, কিন্তু আমি সব কিছু ক্ষমা করে দিয়েছি। তাই বলবার ওই যা বলছে তার সত্য কিলোমিটার আমার কাছে স্পষ্টভাবে খুলে বল। আমি আজ থেকে আর কোনো ডাকাতি করবো না। ডাকাতি করবো না। ভালো কথা সর্দার। হ্যালো সত্যি করে বল, এই টাকা তুই কোথায় রেখেছিস? আমি তোকে সাধারণ ক্ষমা করতে পারি যদি আমার সাথে সত্য কথা বলা হচ্ছে, তাহলে তুই ক্ষমা পাবি। আর যদি তা না করিস, আমি এই গুহার সত্তার হয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি যে কত করে বিচার করতে পারি তুই এখনো বুঝতে পারছি। বল টাকা কোথায় রেখেছিস? সর্দার, আমি টাকা গরিবের মাঝে বিলীন করে দিয়েছি, তাই মনে মনে স্থায়ী করেছি আমি আর ডাকাতি করবো না। ডাকাতি করে কি পেয়েছি? মানুষের ঘৃণা ছাড়া আর কিছুই পাইনি। তাই আমাকে মারতে মারতে মেরে ফেললো। আমি আর ডাকাতি করবো না সর্দার। এই গুহার সর্দার হলাম আমি। আমার কাছে না জেনেই তুই গরিব দুঃখীর কাছে বিলিয়ে দিয়েছিস। এই সন্তান, তুই আমার সাথে যে বারবার মিথ্যে কথা বলছিস, আমি দুনিয়ার উপর সব কিছু বিশ্বাস করি, কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলে তাকে আমি কত করে শাস্তি দেব। এই যে! চলো, ও যতক্ষণ পর্যন্ত ও সাচা কথা না বলবে এমনি ভাবে ওকে জীবিত এবং কি বল বলুয়া, 40,000 টাকা কোথায় গচ্ছিত রেখেছিস? আমি সর্দার, আমি আর ডাকাতি করবো না। দে টাকাগুলো দিয়ে দে। দিচ্ছি দিচ্ছি এই টাকাগুলো দিয়ে দে। দিচ্ছি সর্দার। দে সর্দারের কাছে জমা দে। হ্যালো, ঠিক আছে কালুয়া, আমি বুঝতে পেরেছি। আমি আর একটি নিয়ম আছে আমার এই গুহাতেই, আমি একবার করে একটি মানুষকে আমি ক্ষমা করি। তোকে একটি কথা বলি, তুই আমার কাছে যখন ক্ষমা চেয়েছিস, আমি তোকে ছোট কাল থেকে লালন পালন করেই এতটুকু বড় করেছি। তাই সর্দার সর্দার, এই তো সর্দার টাকাগুলো দিয়ে দিয়েছে। বলুন সর্দার, এই টাকাগুলো দিয়ে কি করব? হ্যালো সর্দার হ্যালো হ্যালো এবারে মতো বলুয়াকে হ্যালো আপনি ক্ষমা করে দেন। ঠিক আছে, তুমি এতবার যখন বলেছ, কিন্তু আমি কালুয়া তোকে ক্ষমা করিলাম। ভবিষ্যৎ যদি এ ধরনের কাজ করিস, তাহলে আমি এই দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি যে কথা করে বিচার করতে পারি তুই এখনো বুঝতে পারিসনি। আমাকে ক্ষমা করো সর্দার, আমি তোমাদের কথায় রাজি। হ্যালো ঠিক আছে, তোরা তো আমার ভাই নয়,
তোর আমার সন্তানের মতো আমি তোকে ছোট কাল থেকেই রাস্তায় থেকে করে এনে আমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিই, আমি এমন একটি শিক্ষা দিয়েছি ওই দলের মানুষের লোটপাট করে গরিব দুঃখের মধ্যে বিলিয়ে দেবি। সরকার তাই বুলুয়া তো ক্ষমা পেয়েছে, কিন্তু এই 40,000 টাকা দিয়ে এখন কি করব? সেটা তোমরা ভেবে দেখো। বলো সর্দার। বারবার যখন আমার কাছে এসেছ আমি বুঝতে পারছি তোমরা মুখ ফেটে বলতে পারছো না তোমার আমার কাছে কি চাচ্ছ আমি এখনো বুঝতে পারছি। তাই চাচ্ছ এই সুন্দরী নারী তার সঙ্গে জীবন সুতা। আর বিলম্ব নয়, আজকে দরবার এই নাচ গানে আজ আনন্দিত হব। এসো বাইজি। আমি এখনই যাচ্ছি সর্দার। এই ভাইজিগণ, তোমরা চলে এসো, সর্দারের হুকুম। এই যে সর্দার এনেছি। শোনো বাইজিগান, বাহ বাবা 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 বাবা, ও রাজা মনের কারাগারে, তোমরা করে রাজা, আমি আজ বাবু রাজা রাখবো বন্দি করে। বাবা ও রাজা নাচো কারাগারে, বাবা বাবা রাজা মনের কারাগারে। নাচো রাজা রাখবো বন্দি করে। এসো না, ও রাজা মনের কারাগারে। বেশ বেশ আমি অনেক আনন্দিত হয়েছি। শোনো ভাইজি, তোমাকে একটি কথা বলি, তোমার যে এমন তুমি নিয়ে যাও, কিন্তু ভবিষ্যৎ যদি এই গুহার থেকে আমি স্মরণ করি আমার প্রত্যেকটি কথায় অক্ষর অক্ষরে যত জোরকে কথা বলে ওকে এই গুহাতে ছুটে আসবে, কথাটা মনে থাকে জানো। সর্দার, আমি পরস্পর গুপ্তধরের কাছে আমি শুনতে পেলাম একা বড় বাদশাহ শিকারী আছে, জান এই মুহূর্তে একা বড় বাদশার উপরে ঝাঁপিয়ে পড়ব। একা বড় বাদশাহ আমাকে অপমান করে রাজ্য থেকে বিতাড়িত করেছিলাম, সেদিন থেকে আমি হয়েছি কালুয়া কাকা। পরমার কথা শুনে আপনার সেইভাবে চলতেন কেন? কার বল কথা বললি? হ্যালো, হ্যাঁ বাদশাহ একা আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে সেই আমার 7 বছরের কথাও। আমি একদিন অনাহারে এই তারে তারে আমি ঘুরে চলেছিলাম, কিন্তু রাতের পাশাতেই একদিন খানা দানা ব্যবস্থা ছিল। আমি শিশুকালে সকালে চলে গিয়েছিলাম। আমাকে আমাকে কি করেছে জানিস? কি করেছে? শুনতে চাস? শুনতে চাস? সর্দার, আমাকে খাওয়ার তো দূরের কথা,
আমাকে টেবিলে বসেই তোর হাতে যে চাবুক দেখছিস ওর চেয়ে বেশি আমার পিঠে চাবুকের আঘাতে করেছিল। সেদিন থেকেই আমি খোদা তাআলার কাছে কসম খেয়ে বলছি, হে মেহেরবান খোদা, যদি আমাকে দুনিয়ার উপরে বেঁচে থাকো তার যদি আমি প্রতিবাদ করতে পারবো। তাই সেদিন চলো চলো সর্দার, এই মুহূর্তে বিলম্ব না করে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বো একাবর বাদশার উপর। একাবর বাদশাহ থেকে হিরে জহরত মণি মুক্তা যা কিছু আছে সব লুটে নিয়ে আসবো। ঠিক আছে, থেকে আমার সৈন্যদেরকে বলে দিই একাপর ভাষা যে পথে যে অবস্থায় আসবে এবং কি জীবিত এমনকি মৃত আমার এই গোয়াতে আসবে, এটাই রাস্তা। গোয়া থেকে শেষ ওয়ার্ডার। চলুন সর্দার। তিন দুনিয়ার মালিক, তো আমাকে শিকার মিলিয়ে দি। তো যদি আমাকে শিকার না মিলিয়ে দিস তাহলে আমার স্ত্রী পুত্র নিয়ে যাবি, না খেয়ে মারা যাবো রে মালিক। এরে তিন দুনিয়ার মালিক, তো আসমানকে দরিয়া করতে পারিস, দরিয়াকে তো আসমান করতে পারিস। এই তিন দুনিয়ার মালিক, এ মালিক আজ 3 দিন যাবত আমি অনাহারে আছি রে মালিক। তোর কাছে আমার আরজ, তোর কাছে আমার আরাধনা, তুই আমাকে একটা শিকার মিলিয়েছে। তো যদি আমাকে শিকার না মিলিয়ে দিস তাহলে আমার স্ত্রী পুত্র নিয়ে আমি লাখে মারা যাবো রে মালিক। হিরে তিন দুনিয়ার মালিক, এ তোর কোন মহিমা মালিক? আজ 3 দিন যাবত আমি অনাহারে আছি, আমার স্ত্রী পুত্র নিয়ে আমি লাখে মরতে বসেছি মালিক। এই তোর কোন মহিমারে মালিক? তো আসমানকে দরিয়া করতে পারিস, আবার দরিয়াকে তো আসমান করতে পারিস মালিক। মালিক তুই আমাকে শিখার মিলিয়ে দে মালিক। হেরে তো জাহানের মালিক, তো আমাকে শিখার। এই তো পাহাড়ের ঘা গেছে, কত সুন্দর একটা মৃগ হয়ে পালিয়ে যাচ্ছে। আমি জঙ্গলিরাজ, আমি জঙ্গলিরাজ, আমার শিকার খড়িবে, আমি শিকার খড়িবে। শিকার